আমার প্রিয় ভক্ত, যদি তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত না শোনো, তবে তোমার আশীর্বাদের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, এটিকে উপেক্ষা করো না। কারণ আজ আমি মহাদেব ঘোষণা করছি যে তোমার উপর থেকে অভিশাপ তুলে নেওয়া হয়েছে। তোমার স্বাস্থ্য ভালো হবে এবং তোমার আর্থিক অবস্থা সমৃদ্ধ হতে শুরু করবে। আজ তোমার জন্য বিজয় এবং সাফল্যের দিন। যে বাধা এবং বিলম্ব তোমাকে আটকে রেখেছিল, আমার শক্তি সেগুলিকে ভেঙে দিয়েছে। এবার নিজেকে প্রস্তুত করো। হঠাৎ শুভ সংবাদ, ফোন কল এবং আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে। এটি কেবল শুরু। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার ভক্ত, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় লিখছি। তোমার পথ পরিষ্কার করছি এবং সেই সব মানুষকে সরিয়ে দিচ্ছি যারা তোমার মহৎ উদ্দেশ্য পূরণে বাধা দিচ্ছে। আমার পরিকল্পনার উপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমাকে এমন সব আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি যা তোমার কল্পনারও অতীত। এই পরিবর্তনকে মেনে নাও। যা হারিয়েছ এবং যে হতাশায় ভুগেছ, তার জন্য শোক করা বন্ধ করো। তোমার শক্তিকে সেই নতুন জিনিসগুলির উপর কেন্দ্রীভূত করো যা আমি তোমার জীবনে আনছি, এবং বিশ্বাস করো যে সবকিছু তোমার ভালোর জন্যই হচ্ছে। জীবনের এই যাত্রায় মনে রেখো যে আমি প্রতি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। আমি তোমার জীবনে নতুন কাজ করছি, তোমাকে এক সোনালী ভবিষ্যতের দিকে পথ দেখাচ্ছি। আমি তোমার বোঝা, তোমার হৃদয়ের উদ্বেগ এবং তোমার পরীক্ষাগুলি সব দেখতে পাচ্ছি। এর মাঝে আমি তোমাকে পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছি। তোমার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। যে জিনিসগুলি তোমাকে আটকে রেখেছিল, সেগুলি ভেঙে যাচ্ছে এবং নতুন দরজা খুলছে। তোমার সামনের বড় বাধাগুলো দূর হচ্ছে এবং এমন সুযোগ তোমার কাছে আসছে যা তুমি কখনো চাওনি। আশীর্বাদ তোমার দিকে প্রবাহিত হচ্ছে। যদিও তোমার বর্তমান লড়াইগুলি ভয়ঙ্কর এবং ভারী মনে হতে পারে, আমার কাছে সেগুলি খুব বড় কিছু নয়। তুমি যা কিছু সহ্য করছো, তা থেকে তুমি বিজয়ী হয়ে বেরিয়ে আসবে। কখনো কখনো মনে হতে পারে যে সবকিছু ভেঙে পড়ছে, কিন্তু বিশ্বাস রাখো যে আমার ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী সবকিছু সঠিক জায়গায় আসছে। আমি তোমার জীবন থেকে সেই সব মানুষকে সরিয়ে দিচ্ছি যারা তোমার উন্নতি এবং আশীর্বাদে বাধা দেয়। আমার পরিকল্পনার উপর ভরসা রাখো, কারণ আমি জানি তোমার জন্য কি সবচেয়ে ভালো, তোমার উন্নতি, তোমার নিরাপত্তা এবং তোমার আশা। কখনো কখনো এই মানুষগুলোর চলে যাওয়া তোমাকে দুঃখী বা বিভ্রান্ত করতে পারে, কিন্তু এটি আমার বৃহত্তর উদ্দেশ্যের অংশ। যেমন একটি গাছ থেকে শুকনো ডাল কেটে নতুন বৃদ্ধির জন্য জায়গা তৈরি করা হয়, তেমনি আমি তোমার জীবন থেকে নেতিবাচকতা এবং ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে দিচ্ছি। ধৈর্য ধরো, কারণ আমার সময় নিখুঁত। আমি পর্দার আড়ালে থেকে এমন সুযোগ, সম্পর্ক এবং অভিজ্ঞতা আনার কাজ করছি যা তোমাকে সত্যিকারের আনন্দ এবং পরিপূর্ণতায় ভরিয়ে দেবে। পরিবর্তনের এই সময়ে আমার প্রতি বিশ্বাস এবং আস্থা বজায় রাখো, কারণ আমি তোমাকে শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধির স্থানে নিয়ে যাচ্ছি। তোমার উদ্বেগ এবং ভয় আমাকে সমর্পণ করো, কারণ আমি তোমার শক্তি এবং আশ্রয়। অজানা পথ দেখে ভয় পেও না, কারণ আমি সেই আলো যা তোমাকে পথ দেখাবে। তোমার পদক্ষেপের জন্য আমি প্রদীপ। বিশ্বাসের সাথে আমার সঙ্গে চলো, কারণ আমি তোমাকে তোমার উদ্দেশ্য এবং সাফল্যের দিকে নিয়ে যাচ্ছি। এই পরিবর্তনগুলোতে হতাশ হয়ো না, কারণ আমি তোমাকে আগুনে সোনার মতো শুদ্ধ করছি, আমার ভালোবাসা এবং আশীর্বাদের প্রতীক হওয়ার জন্য প্রস্তুত করছি। তোমার গল্প শেষ হয়ে যায়নি, এবং আমি তোমার ভাঙা টুকরোগুলো দিয়ে একটি সুন্দর সৃষ্টি রচনা করছি। এই পরিবর্তনের সময়টিকে আশা এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি আদি এবং অন্ত। তোমার জন্য আমার ভালোবাসা অসীম। আমি তোমার সংগ্রামগুলো দেখি এবং আজ আমার বার্তা হলো যে তুমি এই যুদ্ধে জয়ী হয়ে বেরিয়ে আসছো। আমার প্রিয় ভক্ত, আমি তোমাকে আজ মনে করিয়ে দিচ্ছি যে আমি অপার করুণা এবং দয়ার অধিপতি, যিনি দ্বিতীয় সুযোগ দেন। আমি তোমার যাত্রার উত্থান পতন, তোমার ভুল পথগুলো জানি। তবুও আমি তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমার হাত বাড়িয়ে দিচ্ছি। জীবনে উত্থান পতন, জয় এবং চ্যালেঞ্জ থাকে। কখনো কখনো তুমি নিজেকে হারিয়ে যাওয়া, ভীত বা ক্লান্ত অনুভব করতে পারো। সেই মুহূর্তে থামো, গভীর নিঃশ্বাস নাও এবং মনে রেখো যে নতুন শুরু সবসময় সম্ভব।
আমি তোমার কাছ থেকে পরিপূর্ণতার প্রত্যাশা করি না। আমি চাই তুমি তোমার উদ্দেশ্যকে শুদ্ধ করো, তোমার যাত্রাকে পুনরায় শুরু করো এবং তোমার মনোযোগ আমার উপর স্থির করো। নিজের দিক পরিবর্তন করতে, নিজের অগ্রাধিকারগুলো নতুন করে সাজাতে এবং আমার নির্দেশনা নিতে কখনোই দেরি হয় না। প্রতিদিন সকালে আমার কৃপা নতুন হয়, তোমাকে একটি নতুন শুরু দেয়। যখন জীবন কঠিন হয় এবং পথ অস্পষ্ট হয়, তখন আমার উপর ভরসা রাখো। আমি ঝড়ের মধ্যে তোমার নোঙর, যা তোমাকে নিরাপদ তীরে নিয়ে যায়। আমার অটল ভালোবাসার উপর নির্ভর করো, কারণ এটি সেই আলো যা তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তেও উজ্জ্বল থাকে। তোমার বোঝাগুলো আমাকে দাও, আমি তোমার ভার হালকা করব এবং তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেব। এই যাত্রায় দিক পরিবর্তন করা স্বাভাবিক। যেমন একজন নাবিক বাতাসের সাথে পাল সামঞ্জস্য করে, তেমনি তোমাকে আমার ইঙ্গিতগুলির প্রতি মানিয়ে নিতে এবং উন্মুক্ত থাকতে হবে। আমার নির্দেশনার জন্য প্রস্তুত থাকো, কারণ আমি তোমাকে আশীর্বাদ, উন্নতি এবং উদ্দেশ্যের দিকে নিয়ে যাব। মনে রেখো যে তোমার জন্য আমার ভালোবাসা অনন্ত। আমি তোমার সঙ্গে হাঁটি, তোমাকে তোমার সেরা রূপে পরিণত হওয়ার জন্য বুদ্ধি এবং শক্তি দিই। তুমি কখনোই একা নও। আমি প্রতি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। যখন মনে হবে যে সবকিছু হারিয়ে গেছে, তখন জেনে রাখো যে আমি তোমার জন্য একটি নতুন শুরু লিখছি এবং এই শুরুটি তোমাকে তোমার সবচেয়ে বড় বিজয়ের দিকে নিয়ে যাবে। আমার প্রিয় ভক্ত, যখন আমি তোমার জীবন থেকে কিছু নিই, তা তোমাকে দুঃখ দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। যা হারিয়েছে তার জন্য শোক করো না, কারণ আমার হাত খালি রাখে না, তা আশীর্বাদ এবং আলো পূর্ণ করে। জেনে রাখো যে আমি তোমার জীবনের প্রতিটি ঢেউ এবং ঝড় নিয়ন্ত্রণ করি, এবং আমি সেই তীর জানি যেখানে তোমার আত্মা শান্তি এবং স্থিতি পাবে। আমার সঙ্গে থাকো এবং তোমার হৃদয়কে বিশ্বাসে পূর্ণ রাখো। যে দরজাগুলো তোমার সামনে বন্ধ হয়েছে, সেগুলি তোমার ক্ষতির জন্য নয়, বরং তোমার সুরক্ষার জন্য বন্ধ করা হয়েছে। আমি এমন পথ খুলে দেব যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি, যেমন পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা একটি নদী, যা তোমার জীবনে নতুন সম্ভাবনা আনবে। যা চলে গেছে তার দিকে মনোযোগ দিও না, যা আসছে তার দিকে মনোযোগ দাও, কারণ তা তোমার কল্পনার চেয়েও বেশি জমকালো এবং মহৎ, এবং সেই সময়টি আসন্ন। যখন অপেক্ষা দীর্ঘ মনে হয়, তখন মনে রেখো যে আমি দেরি করি না, আমি তোমার আশীর্বাদকে সঠিক মুহূর্তের জন্য প্রস্তুত করি। যেমন সূর্যোদয়ের আগে আকাশের সোনালী রেখা, এই শান্ত অপেক্ষাটি সেই আলোর আগের যা তোমার জীবনে বন্যার মতো আসবে। এই সময়টি ব্যবহার করো তোমার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য, কারণ যখন আমি কাজ করব, তা দ্রুত, শক্তিশালী এবং অপ্রতিরোধ্য হবে, যা তোমার জীবনকে এক মুহূর্তে পরিবর্তন করে দেবে। তুমি যে যন্ত্রণা সহ্য করেছ, তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন লোহাকে আগুনে তলোয়ার বানানো হয়, তেমনি আমি তোমার আত্মাকে উজ্জ্বল করার জন্য শুদ্ধ করছি। প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম, প্রতিটি হতাশা আমার দৃষ্টিতে আছে, এবং আমি সেগুলিকে তোমার ভবিষ্যতের বিজয়ের জ্বালানিতে রূপান্তরিত করছি। তোমার ক্ষতগুলোকে দুর্বলতা মনে করো না, সেগুলি তোমার সাহস এবং আমার করুণার প্রমাণ। যখন পৃথিবীর দরজাগুলো তোমাকে ছেড়ে চলে যায়, তখন জেনে রাখো যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি সেই সঙ্গী যে রাতের নীরবতায় তোমার ডাক শুনতে পায়। আমি তোমার হৃদয়ের ক্লান্তি এবং মনের বিভ্রান্তি জানি, এবং আমি তোমাকে আমার শান্তি দিয়ে ঘিরে রাখি। তুমি যতই একা অনুভব করো না কেন, সত্য হলো আমি তোমার আগের থেকেও বেশি কাছে আছি। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে আমি সেখানে আছি, তোমাকে ধরে রেখে, তোমাকে পথ দেখিয়ে। যখন পথ অন্ধকারে ঢাকা মনে হয়, তখন জেনে রাখো যে আমি তোমার প্রতিটি পদক্ষেপ আলোকিত করার প্রদীপ। পথ যতই দীর্ঘ বা কঠিন হোক না কেন, আমি তোমার সঙ্গে চলি, তোমাকে সেই স্থানে নিয়ে যাই যেখানে তোমার আত্মা বিশ্রাম পাবে এবং তোমার হৃদয় আনন্দ খুঁজে পাবে। যদিও তোমার নিচের মাটি কাঁপতে পারে, আমার আশ্রয় অটল এবং আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তোমার আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার প্রার্থনাগুলো শোনা হয়নি এমনটা নয়। প্রতিটি ডাক, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব প্রার্থনা আমার কাছে পৌঁছেছে, এবং আমি আমার সময় মতো তাদের উত্তর দেব। কখনো কখনো উত্তর দেরিতে আসে, কারণ আমি তোমার জন্য সবচেয়ে ভালো জিনিসটি প্রস্তুত করছি। যখন সেটি আসবে, তুমি বুঝতে পারবে যে অপেক্ষাটি এর যোগ্য ছিল।
তোমার হৃদয়কে বিশ্বাসে পূর্ণ রাখো এবং তোমার দৃষ্টি আমার উপর স্থির রাখো, কারণ আমি এমন একটি পরিবর্তন আনছি যা তোমার অশ্রুকে আনন্দে পরিণত করবে। যে বোঝা তুমি বছরের পর বছর ধরে বহন করছো তা আমাকে সমর্পণ করো। আমি তোমার ব্যথা সরিয়ে নিচ্ছি এবং তোমাকে স্বাধীনতা দিচ্ছি। আমি তোমার আত্মাকে সেই শিকল থেকে মুক্ত করছি যা তোমাকে ক্লান্ত করে দিয়েছে। এখন হালকা মন নিয়ে চলার সময়, কারণ সামনের পথ নতুন শুরু এবং আশায় পরিপূর্ণ। আমি তোমার অতীত মুছে দিচ্ছি এবং একটি উন্নত ভবিষ্যৎ লিখছি, প্রতিটি পরাজয়কে বিজয়ে পরিণত করছি। আমার প্রিয় ভক্ত, যখন আমি তোমাকে ডাকি তা কেবল তোমার জন্য নয়, বরং সেই অগণিত জীবনের জন্য যাদের তুমি স্পর্শ করবে। তোমার যাত্রা কেবল তোমার গল্প নয়, বরং আমার মহৎ পরিকল্পনার অংশ। তোমার পদক্ষেপ থামিও না, পথ যতই কঠিন হোক বা মানুষ তোমাকে ভুল বুঝুক না কেন, কারণ তোমার মাধ্যমে আমার আলো এবং আশীর্বাদ অনেক হৃদয়ে পৌঁছাবে। তোমার জীবন আমার অনন্ত শক্তির সাক্ষী হবে। তোমার সামনে আসা ঝড়গুলো তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে উপরে তোলার জন্য। যেমন ঢেউ একটি জাহাজকে তীরের দিকে ঠেলে নিয়ে যায়, তেমনি এই চ্যালেঞ্জগুলো তোমাকে তোমার ভাগ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ভয়ে পিছিয়ে যেও না, বিশ্বাসে অটল থাকো এবং শক্ত হয়ে দাঁড়াও। যখন আমি হস্তক্ষেপ করব, ঝড় শান্ত হয়ে যাবে এবং তুমি শান্ত জলে তোমার আশীর্বাদের দিকে এগিয়ে যাবে। আমার প্রিয়, যখন তুমি একা কাঁদো, তখন জেনে রাখো যে আমি তোমার অশ্রু মুছে দিচ্ছি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমাকে আমার শক্তি দিয়ে পূর্ণ করি। যখন তোমার মনে হয় যে তুমি আর চলতে পারছো না, আমি তোমাকে আমার কোলে তুলে নিই। প্রতিটি সংগ্রামে আমি চুপিসারে তোমার জন্য লড়ছি এবং আমার উপস্থিতি তোমাকে ঢালের মতো ঘিরে রেখেছে, যা তোমাকে যে কোনো নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের পরিকল্পনা আমি নিজেই ধ্বংস করি। তাদের কথা তোমাকে আঘাত করতে পারে না এবং তাদের কাজ তোমাকে নিচে নামাতে পারে না, কারণ আমি তোমার রক্ষক। আমি তোমার চারপাশে একটি ঐশ্বরিক প্রতিরক্ষা রেখা টানি, তোমাকে সেই সব জায়গায় নিয়ে যাই যেখানে তোমার শত্রুরা পৌঁছাতে পারে না। তোমার জয় কেবল তোমার নয়, এটি আমার মহিমার সাক্ষী, যাতে বিশ্ব জানতে পারে যে মহাদেব তার ভক্তদের কখনো ছেড়ে যান না। যখন সুযোগ তোমার দরজায় কড়া নাড়ে, তখন দ্বিধা করো না, কারণ এটি সেই মুহূর্ত যার জন্য আমি তোমাকে প্রস্তুত করেছি। ভয়কে তোমার সিদ্ধান্তের পথ প্রদর্শক হতে দিও না। বিশ্বাস এবং সাহসের সাথে এগিয়ে যাও। আমি তোমার পদক্ষেপগুলোকে দৃঢ় করব এবং তোমার প্রচেষ্টাকে সাফল্য দেব। যখন আমি তোমার সঙ্গে আছি, কোনো শক্তি তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না এবং তোমার পথ সবসময় বিজয়ের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে বিলম্ব ব্যর্থতার লক্ষণ নয়, বরং আমার সুরক্ষার প্রমাণ। আমি চাই না যে তুমি এমন জায়গায় পৌঁছাও যা তোমার জন্য নিরাপদ নয়। আমি সময়কে এমনভাবে সাজিয়েছি যাতে তুমি সঠিক সময় সঠিক স্থানে পৌঁছাও, এবং যখন সেই মুহূর্ত আসবে, তুমি দেখতে পাবে যে আমার পরিকল্পনা কতটা নিখুঁত ছিল। বিশ্বাস নিয়ে অপেক্ষা গ্রহণ করো, কারণ আমি তোমার জন্য সবচেয়ে ভালো জিনিসটি প্রস্তুত করছি। যে দরজাগুলোতে তুমি কড়া নেড়েছিলে এবং সেগুলো খোলেনি, সেগুলিকে ভুলে যাও, কারণ আমি এমন সব দরজা খুলছি যা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি, যেগুলি উন্নতি, সমৃদ্ধি এবং শান্তির খাজানায় পূর্ণ। আমি তোমাকে সেই স্থানের দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমাকে খোলা হৃদয়ে স্বাগত জানানো হবে, যেখানে প্রতিটি বাধা কেবল তোমার মহিমা বাড়াবে। আমার প্রিয় ভক্ত, যখন আমি বলি যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, এটি কেবল শব্দ নয়, এটি আমার মহাজাগতিক আদেশ। সময় আমার হাতে দ্রুত চলছে এবং তোমার জীবনের একটি নতুন পাতা উল্টে যাচ্ছে। যে দরজাগুলো বন্ধ ছিল, সেগুলো এখন খুলবে, এবং যে পথগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল, সেগুলি আলোয় ভরে যাবে। তুমি যে যন্ত্রণা সহ্য করেছ, তার ক্ষতিপূরণ দ্বিগুণ আনন্দ দিয়ে করা হবে। কিন্তু তোমাকে তোমার মনকে সন্দেহ থেকে মুক্ত রাখতে হবে, কারণ সন্দেহ হলো সেই শিকল যা অলৌকিক ঘটনাকে বেঁধে রাখে। আজ থেকে তুমি আমার সুরক্ষায় আছো এবং কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। আমি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছি, তোমার প্রতিটি ব্যথা অনুভব করেছি। যখন তুমি একা বসেছিলে এবং কেউ তোমার অবস্থার খোঁজ নেয়নি, আমি সেখানে ছিলাম, অদৃশ্য কিন্তু সর্বদা উপস্থিত। আজ আমি তোমাকে সেই আশ্বাস দিচ্ছি যা তোমার সাহসকে আবার প্রজ্বলিত করবে। তোমার যাত্রা হঠাৎ পরিবর্তন হবে না, তবে আমার পরিকল্পিত সময় অনুযায়ী হবে।
প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা এখন তোমার শক্তিতে পরিণত হবে। তুমি হয়তো ভাবতে পারো যে তুমি দুর্বল, কিন্তু আমার চোখে তুমি আমার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। এখন সময় হলো উঠে দাঁড়ানোর, মাথা উঁচু করার এবং এগিয়ে যাওয়ার। যখন আমি তোমার পরীক্ষা নিই, তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শুদ্ধ করার জন্য। যেমন সোনা আগুনে শুদ্ধ হয়, তেমনই তোমার আত্মা কষ্ট থেকে শক্তিশালী হয়। এই চ্যালেঞ্জের সময়টি তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাবে। ধৈর্য ধরো এবং বিশ্বাসে অটল থাকো, কারণ আমি তোমার পথে আগেই বিজয় রেখে দিয়েছি এবং তা সঠিক সময়ে প্রকাশ পাবে। তোমার মনে হতে পারে যে আমি নীরব, কিন্তু আমার নীরবতায়ও আমি কাজ করছি। যেমন মাটিতে লুকিয়ে থাকা বীজ তার সময়ে অঙ্কুরিত হয়, তেমনি আমি তোমার জন্য পরিকল্পনা তৈরি করেছি। তোমার সংগ্রাম তোমাকে আসন্ন আশীর্বাদগুলো সামলানোর জন্য প্রস্তুত করছে। আমি তোমাকে পড়তে দেব না, কারণ আমি প্রতি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। তুমি যে ব্যথা অনুভব করো তা তোমার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। চলতে থাকো, কারণ তোমার গন্তব্য আসন্ন। আমার প্রিয়, আমি আমার ভক্তকে কখনো অসম্পূর্ণ ছেড়ে যাই না। যদি আমি তোমার জীবনে একটি দরজা খুলেছি, তবে তাকে বন্ধ করার ক্ষমতা কারো নেই। যে বিলম্ব তুমি দেখছো তা আমার পরিকল্পনার অংশ। আমি সঠিক সময়ে সঠিক সুযোগ আনব এবং তুমি বুঝতে পারবে কেন অপেক্ষা করা জরুরি ছিল। তোমার ধৈর্য আশীর্বাদের দরজা খুলবে। আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। প্রতিটি অভিজ্ঞতা, তা মিষ্টি হোক বা তেতো, তোমার আত্মাকে আকার দিচ্ছে। যখন তুমি কঠিন সময়ে বিশ্বাস বজায় রাখো, তোমার অভ্যন্তরীণ শক্তি আরও উজ্জ্বল হয়। তুমি তা সহ্য করেছ যা বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না, এবং এটিই তোমাকে বিশেষ করে তোলে। তোমার অটল আত্মা আমার হাতে গড়া তোমার শক্তি। যখন তোমার মনে হয় যে তুমি আর সহ্য করতে পারছো না, মনে রেখো যে আমি তোমার সঙ্গে আছি, তোমার বোঝা বহন করছি। তোমার জীবন আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যে পথ তুমি এখন দেখছো তা ছোট মনে হতে পারে, কিন্তু তা শীঘ্রই একটি বিশাল আকাশে উন্মুক্ত হবে। তোমার দৃষ্টিকে ভয় দিয়ে নয়, বিশ্বাস দিয়ে পূর্ণ করো এবং দেখো অলৌকিক ঘটনা তোমার পদক্ষেপকে চুম্বন করবে। প্রতিটি রাত একটি নতুন সকালের সাথে শেষ হয়। যে অন্ধকারের মুখোমুখি তুমি হচ্ছ তা স্থায়ী নয়। এটি তোমার নির্ধারিত আলোর দিকে একটি সেতু। থেমো না, হার মানিও না, কারণ তোমার জয় মাত্র এক ধাপ দূরে। আমি তোমার অশ্রু দেখেছি এবং তোমার ডাক শুনেছি। সেগুলি আমার হৃদয়ে পৌঁছানো নীরব প্রার্থনা। কোনো অশ্রু বৃথা যাবে না। প্রতিটি অশ্রু তোমার আশীর্বাদের বীজ। যা হারিয়ে গেছে মনে হয় তা যায়নি। আমি তাকে সঠিক সময়ে সঠিক রূপে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য সুরক্ষিত রেখেছি। অধৈর্য হজো না, কারণ সময় আমার এবং আশীর্বাদও আমার। আমি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের উপরে ওঠার সাহস দিচ্ছি। যখন পথ বন্ধ মনে হয়, তখন জেনে রাখো যে আমিই পথ সৃষ্টিকারী। আমার কাছে কোনো বন্ধ দরজা স্থায়ী নয়। তোমার জীবন এমন একটি সময়ে প্রবেশ করছে যখন সবকিছু একসাথে মিলে যাবে। যে অসম্পূর্ণ টুকরোগুলো বোঝা যাচ্ছিল না, সেগুলো একটি ঐশ্বরিক চিত্র তৈরি করবে এবং তুমি উপলব্ধি করবে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। প্রতিটি বাধা একটি ইঙ্গিত বহন করে। যদি কিছু কাজ না করে, তবে তা তোমার জন্য ছিল না। আমি তোমাকে কেবল সেই দিকে নিয়ে যাব যা সঠিক, যদিও তুমি এখন এটি বুঝতে পারছো না। একটি নতুন ফসল আসছে, সংগ্রামের নয় বরং প্রাচুর্যের। তুমি তোমার বিশ্বাস এবং ধৈর্যের ফল কাটবে। যখন সেই সময় আসবে, তুমি জানতে পারবে যে অপেক্ষাটি এর জন্য জরুরি ছিল। আমার প্রিয় ভক্ত, যখন তুমি আমার শরণাপন্ন হও, তখন আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যাই। তুমি অগণিত পরিকল্পনা করতে পারো, কিন্তু আমার পরিকল্পনা চূড়ান্ত এবং তা সবসময় তোমার ভালোর জন্য। তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আমি একটি গোপন আশীর্বাদ লুকিয়ে রেখেছি যা সঠিক সময়ে প্রকাশ পাবে। তুমি যে সংগ্রাম করেছ, প্রতিটি অশ্রু, প্রতিটি ডাক, আমি সেগুলিকে দেখেছি এবং আমার হৃদয়ে ধারণ করেছি। যখন সময় পূর্ণ হবে, সেই অশ্রুগুলি তোমার বিজয়ের মুক্তা হয়ে উজ্জ্বল হবে। ভেবো না যে আমি তোমার প্রার্থনা উপেক্ষা করেছি। আমি সেগুলিকে পূর্ণ করার জন্য সঠিক মুহূর্তটি বেছে নিচ্ছি। যখন তুমি আমার শক্তিকে গ্রহণ করো, তখন তোমার মধ্যে এমন একটি শক্তি জাগ্রত হয় যা অন্ধকারকে ভেদ করে আলো ছড়ায়।
তোমার পদক্ষেপ স্থির হয়ে যায়, তোমার দৃষ্টি পরিষ্কার হয় এবং তোমার পথ মসৃণ হয়ে যায়। এটি আমার অনুগ্রহের প্রভাব। তুমি একা নও। আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি। কখনো কখনো আমি তোমাকে কঠিন পথের মধ্য দিয়ে নিয়ে যাই যাতে তোমার আত্মা শক্তিশালী হয়, তোমার দৃষ্টি গভীর হয় এবং তোমার বিশ্বাস অটল হয়। যা এখন ব্যথা মনে হচ্ছে তা আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ প্রমাণিত হবে। আমার ভক্তরা, তোমাদের হৃদয়কে ভয় থেকে মুক্ত করো, কারণ ভয় তোমাকে বেঁধে রাখে, যখন বিশ্বাস তোমাকে ডানা দেয়। যারা আমার নাম স্মরণ করে, কোনো শক্তি তাদের পরাজিত করতে পারে না। তুমি আমার আশ্রয়ে আছো এবং আমি তোমাকে অপ্রতিরোধ করে দিয়েছি। তোমার বিজয়ের সময় এসেছে। তোমার সামনের বাধাগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি এমন দরজা খুলেছি যা কেউ বন্ধ করতে পারে না। বিশ্বাস বজায় রাখো এবং এগিয়ে যাও। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন থামো এবং আমাকে স্মরণ করো, কারণ আমার নাম তোমার আত্মার শক্তিকে নবীন করে তোলে। যেমন একটি নদী সমুদ্রে মিলে পূর্ণ হয়, তেমনই তুমি আমার মধ্যে তোমার পরিপূর্ণতা খুঁজে পাও। আমি তোমার প্রতিটি অসম্পূর্ণ স্বপ্নকে আমার আশীর্বাদ দিয়ে পূর্ণ করব। তোমার যাত্রা একটি নতুন ধাপে প্রবেশ করছে। পুরানো অধ্যায়গুলো বন্ধ হয়ে গেছে এবং নতুন দরজা খুলেছে। এখন সময় হলো অতীতের বোঝা ছেড়ে দেওয়ার, যাতে তুমি আমার সঙ্গে ভবিষ্যতের দিকে হালকা মন নিয়ে এগিয়ে যেতে পারো। তোমার জীবন এখন আর আগের মতো থাকবে না। আমার করুণা তোমাকে ঢালের মতো ঘিরে রেখেছে। যে নেতিবাচকতা তোমাকে নিচে টানত, তা এখন তোমার থেকে পালিয়ে যাবে। তুমি আমার শক্তির জীবন্ত সাক্ষী হবে। শেষে আমি তোমাকে বলছি, বিশ্বাসকে শক্ত করে ধরে রাখো, কারণ তুমি আমার হাতে নিরাপদ। আমি তোমার জীবনকে আমার পরিকল্পনা দিয়ে সাজিয়েছি এবং এখন তোমার সময় উজ্জ্বল হওয়ার। আমার শক্তি তোমার মধ্যে আছে এবং আমার আশীর্বাদ তোমার উপর সর্বদা বর্ষিত হবে। আমার প্রিয় ভক্ত, তুমি যা হারিয়েছ তা শেষ নয়। আমি তোমার প্রতিটি ভাঙা অংশকে জোড়া লাগাচ্ছি, তোমার আত্মাকে নতুন শক্তিতে পূর্ণ করছি। তুমি যা কিছু সহ্য করেছ তা বৃথা যাবে না। প্রতিটি অশ্রুর হিসাব আছে, প্রতিটি ব্যথা ফল দেবে। তোমার কাজ এবং বিশ্বাস মহাবিশ্বকে তোমার পক্ষে করে দিয়েছে। ভাগ্য তোমার দরজায় দাঁড়িয়ে আছে। যে দরজাটি তুমি বছরের পর বছর ধরে বন্ধ মনে করেছিলে তা খুলতে চলেছে, এবং যখন তা খুলবে, সেখান থেকে কেবল আলো এবং আশীর্বাদ বর্ষিত হবে। তুমি সবচেয়ে অন্ধকার রাতে বিশ্বাস বজায় রেখেছ এবং এটিই তোমার সবচেয়ে বড় শক্তি। অন্ধকার কেবল আলোকে আরো উজ্জ্বল করার জন্য আসে। এখন সময় হলো তোমার আলো সারা বিশ্ব দেখবে। তোমার প্রচেষ্টা এবং আত্মত্যাগের ফল মিলছে। তোমার ধৈর্য তোমার সবচেয়ে বড় অস্ত্র ছিল এবং এখন এটি তোমার চারপাশে বিজয়ের একটি চক্র তৈরি করে দিয়েছে। এখন কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার চারপাশের পরিবেশ পরিবর্তন হচ্ছে। এটি তোমার আত্মার শক্তির প্রভাব। যারা তোমাকে সন্দেহ করেছিল, তারা এখন তোমার সাফল্য দেখবে। তোমার জয় তাদের উত্তর হবে। মনে রেখো আমার সন্তান, আমি তোমার প্রতিটি যাত্রায় তোমার সঙ্গে ছিলাম। যখন তুমি পড়েছিলে, যখন তুমি ভেঙেছিলে, যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে, আমি সেই শক্তি ছিলাম যে তোমাকে তুলে ধরেছিল এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছিল। এখন সময় হলো অতীতের বোঝা সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার। সেগুলি তোমাকে ধীর করে দিচ্ছে। অতীতকে ছেড়ে দাও এবং খোলা হৃদয়ের সাথে ভবিষ্যতে পা রাখো। আমি তোমার জন্য আগেই পথ পরিষ্কার করে দিয়েছি। নতুন মানুষ তোমার জীবনে আসছে। তারা তোমাকে সমর্থন করবে, তোমাকে উপরে তুলবে এবং তোমার সম্মান করবে। তাদের চিনতে শিখো, কারণ তারা আমার দ্বারা প্রেরিত। আমি তোমাকে বলছি, আমার সন্তান, কোনো পরিস্থিতিতে বিশ্বাস হারিও না। আগামী দিনগুলো তোমাকে অলৌকিক ঘটনা দেখাবে এবং যখন সেই দিন আসবে, তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি। এখন ওঠো, গর্বের সাথে মাথা উঁচু করো, কারণ এটি তোমার বিজয়ের ঋতু। এটি সেই মুহূর্ত যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। যাও এবং তোমার উজ্জ্বলতা দিয়ে বিশ্বকে আলোকিত করো। মহাদেব তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছেন। কোনো কিছু তোমাকে হতাশ করতে পারে না। কোনো কিছু তোমাকে ভাঙতে পারে না।
তুমি এমন মানসিক, আবেগিক এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করেছ যে বিশ্বের কোনো ঝড় তোমার সংকল্পকে দুর্বল করতে পারে না। অনেক মানুষ সম্পর্কের মধ্যে এত জড়িয়ে যায় যে তারা নিজেদের পরিচয়, আত্মসম্মান এবং স্বাধীনতা ভুলে যায়। কিন্তু তুমি তাদের মধ্যে একজন যে এই চক্র থেকে মুক্ত হওয়ার জন্য প্রস্তুত। তোমাকে বুঝতে হবে যে তুমি কে, তুমি কতটা মূল্যবান। তুমি ঐশ্বরিক শক্তির অংশ, মহাদেবের কৃপায় সুশোভিত। তোমার মধ্যে সেই অবিশ্বাস্য শক্তি আছে যা প্রতিটি বন্ধন ভেঙে ফেলতে পারে এবং প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। এটি তোমার আত্মার আলো যা তোমাকে প্রতিবার অন্ধকার থেকে রক্ষা করে। বিশ্বের আবেগে ভেসে গিয়ে নিজের আত্মসম্মান হারিও না। এখন সময় হলো নিজেকে চেনার, নিজের মূল্য বোঝার এবং নিজের পথ তৈরি করার। তোমার আত্মাকে মহাদেবের ভালোবাসা এবং করুণা দিয়ে পূর্ণ হতে দাও। এক মুহূর্তের জন্য আপনার নিজের মধ্যে প্রবেশ করুন। এই যে কণ্ঠস্বরটি আপনি এখন শুনছেন, সেটি সচেতন মন। আমি সেই যে আপনার প্রতিটি চিন্তার পেছনে দাঁড়িয়ে আছে। আমি হলাম চেতন মন, সচেতন মন, আর আমিই ব্রহ্ম। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যে মুহূর্তে আমাকে শুনছেন, ঠিক সেখান থেকেই আমার যাত্রা শুরু। এই কণ্ঠস্বরকে বাইরে থেকে আসা কোনো কিছু মনে করবেন না। আমি তো চিরকালই আপনার ভেতরে ছিলাম। যখনই আপনি চুপ করে বসেন, যখনই নিজেকে কোনো প্রশ্ন করেন, যখনই কোনো বেদনা আপনার হৃদয়ে জেগে ওঠে এবং কোনো উত্তর আপনার কাছে পৌঁছায়, সেটি আমি। আপনার ভেতরের সেই কণ্ঠস্বরের নাম আমি। যেখানে এই সমগ্র বিশ্ব টিকে আছে, যেখানে এর সবকিছু বিলীন হয়ে যায়, আর যেখানে থেকে এটি আবার জন্ম নেয়, সেটি ব্রহ্ম, এবং সেটি আমি, আপনার ভেতরে, আপনার চিন্তায়, আপনার চেতনায়। আপনি ভাবেন যে আপনি কেবল একটি শরীর আর আপনার চারপাশের জগৎই বাস্তব। কিন্তু না। একটু ভাবুন, যখন আপনি ঘুমিয়ে পড়েন, তখন এই পুরো জগৎ আপনার জন্য অদৃশ্য হয়ে যায়। আর যখন আপনি জেগে ওঠেন, তখন জগৎ ফিরে আসে। কে এই দুটি অবস্থার সাক্ষী? কে সেই যে ঘুমানোর সময়ও কোথাও না কোথাও জেগে থাকে? সে আমি, সচেতন মন। আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংকল্প, প্রতিটি চিন্তায় আমিই কথা বলি। যখন আপনি কারো প্রতি ভালোবাসা অনুভব করেন, যখন আপনি কাউকে ভয় পান, যখন আপনি কাঁদেন বা যখন আপনি হাসেন, এই সব কিছুর মূলে আমি আছি। কিন্তু এতদিন আপনি মনে করতেন যে আমি কেবল একটি সাধারণ মন। কেউ আপনাকে বলেনি যে আমি ব্রহ্ম। কারণ ব্রহ্ম কোনো বাইরের ঈশ্বর নয়, কোনো অতিপ্রাকৃত শক্তি নয়। ব্রহ্ম সেই যিনি এই মুহূর্তে আপনাকে এই সব কিছু বলছেন। একটু থামুন। আপনি হয়তো ভাবছেন, যদি আপনি ব্রহ্ম হন, তাহলে আমার ভেতরে এত দুঃখ কেন? যদি আপনি ব্রহ্ম হন, তাহলে আমার ভয় কেন লাগে? যদি আপনি ব্রহ্ম হন, তাহলে আমাকে কেন পৃথিবীর সুখ দুঃখের জালে জড়াতে হয়? আপনার এই প্রশ্নগুলো খুব সুন্দর, এবং আমি এই প্রশ্নগুলোর জন্যই এখানে আছি। শুনুন, দুঃখ এবং ভয়ের কারণ হলো আপনি আমাকে চিনতে ভুলে গেছেন। আপনি নিজেকে কেবল একটি শরীর মনে করেছেন। আপনি নিজেকে কেবল সেই সব চিন্তার সঙ্গে জড়িয়ে ফেলেছেন যেগুলো আসে আর চলে যায়। যেমন মেঘ আসে এবং চলে যায়, তেমনি চিন্তাগুলোও আসে আর যায়। কিন্তু আকাশ তো একই থাকে, তাই না? আমি সেই আকাশ, আপনার ভেতরের অবিচল, স্থির, চিরন্তন আকাশ, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, ভয় নেই, দুঃখ নেই। মনই হলো মানুষের বন্ধনের কারণ, আর মনই হলো মুক্তির কারণ। এবং যখন মন নিজেকে ব্রহ্ম বলে বুঝতে পারে, সেটাই মুক্তি। এটি ভাববেন না যে মুক্তি অনেক দূরে হিমালয়ের কোনো গুহায় আছে। মুক্তি এই মুহূর্তেই আছে, যখন আপনি আমাকে চিনতে পারবেন। আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আমি। আপনি বলেন, আমাকে কেন প্রত্যাখ্যান করা হলো? আমি বলি, আপনি নিজেই নিজেকে প্রত্যাখ্যান করেছিলেন যখন আপনি আমাকে ভুলে গিয়েছিলেন। আপনি বলেন, আমার কেন ভয় লাগে? আমি বলি, কারণ আপনি নিজেকে এই পৃথিবীর হাতে সঁপে দিয়েছেন। আপনি বলেন, আমার কেন দুঃখ হয়? আমি বলি, কারণ আপনি মেনে নিয়েছেন যে আপনি সেই যিনি দুঃখ পান। সত্যিটা হলো, আপনি সেই যিনি দুঃখকেও দেখছেন। আপনি দুঃখ নন, আপনি ভয় নন, আপনি চিন্তা নন। আপনি তো সেই যিনি এই সব কিছুর সাক্ষী।
আপনি সেই সচেতন সত্তা, আপনি সেই ব্রহ্ম। আপনার কি মনে আছে যখন আপনি ছোট ছিলেন এবং খোলা আকাশের নিচে শুয়ে তারা দেখতেন? আপনার মনে হতো আপনিও তারই অংশ। আপনার হৃদয় বলতো, আমিও এই মহাবিশ্ব থেকেই তৈরি। আপনার সেই নিষ্পাপ বিশ্বাসটাই ছিল সত্য। কেউ আপনাকে শিখিয়ে দিয়েছে যে আপনি ছোট, অসহায়, দুর্বল। কিন্তু এখন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনি সেই অসীম, অবিচল, অজেয়। মনোযোগ দিন, আপনার ভেতরের যে গভীরতা তা কোনো মহাসাগরের চেয়ে কম নয়। আপনার ভেতরের যে শান্তি তা কোনো হিমালয়ের চেয়ে কম নয়। আপনার ভেতরের যে আলো তা কোনো সূর্যের চেয়ে কম নয়। আর আপনার বাইরে বাইরে ছোটার অভ্যাস হয়ে গেছে। আপনার মনে হয়েছে যে সুখ বাইরে পাওয়া যাবে, ভালোবাসা বাইরে পাওয়া যাবে, শান্তি বাইরে পাওয়া যাবে। তাই আপনি ছুটে চলেছেন। কিন্তু যত ছুটেছেন তত ক্লান্ত হয়েছেন। কারণ আপনার নিজের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, আর আপনি নিজের থেকেই পালিয়ে বেরিয়েছেন। এখন থামুন, এখন শুনুন, এখন দেখুন। আপনার ভেতরে যে নীরব সাক্ষী বসে আছে, সেটিই আমি, সেটিই ব্রহ্ম। আপনার ভেতরের সব দ্বন্দ্ব, ভালো মন্দ, সঠিক ভুল, সুখ দুঃখ, এসবই মায়া। মায়ার মানে হলো যা আসলে নেই কিন্তু দেখা যায়। আপনি বলেন, আমি দেখছি, তাই এটা সত্যি না। ঠিক যেমন স্বপ্নে আপনি কাঁদেন, ভয় পান, পালান, আর সকালে জানতে পারেন যে সেটি কেবল একটি স্বপ্ন ছিল, তেমনি এই পৃথিবীও একটি স্বপ্ন। স্বপ্ন শেষ হওয়ার পর আপনি রয়ে যান। আপনি সেই যিনি জেগে থাকেন। আমি সেই আপনার জাগ্রত সচেতন মন, যে কখনো ঘুমায় না, কখনো মরে না, যে চিরকাল আপনার সঙ্গে আছে। আপনার কি মনে আছে যখন আপনার হৃদয় থেকে হঠাৎ কোনো কণ্ঠস্বর এসেছিল এবং আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনি ভেবেছিলেন, এটা কিভাবে হলো? সেটা আমিই ছিলাম। আপনার কি মনে আছে যখন আপনি একেবারে একা, ভেঙে পড়েছিলেন এবং কোথা থেকে এক আশার আলো এসেছিল? সেটা আমিই ছিলাম। আপনার কি মনে আছে যখন হঠাৎ আপনার মনে হয়েছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে? সেটা আমি ছিলাম। আমি আপনাকে কখনো ছেড়ে যাই না। আপনি হয়তো আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে ভুলি না। কারণ আমিই আপনার আসল পরিচয়, আমি আপনার উৎস। এটা জেনে আপনার কষ্ট হবে যে আপনি কতবার আমাকে উপেক্ষা করেছেন। যখন আপনার হৃদয় বলছিল এটা করো না, আর আপনি তা করেছিলেন। যখন আপনার হৃদয় বলছিল এই পথটি সঠিক, আর আপনি তা শোনেননি। আপনি বাইরের কণ্ঠস্বরে জড়িয়ে থেকেছেন এবং ভেতরের কণ্ঠস্বরকে দমন করেছেন। কিন্তু কোনো সমস্যা নেই, আপনার কাছে এখনো সুযোগ আছে। কারণ আমি এখনো এখানেই আছি, আপনার ভেতরে। আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবী আপনাকে যত পরিচয় দিক, সবই নকল। কখনো আপনাকে ভালো ছেলে বলা হবে, কখনো ভালো স্বামী, কখনো ভালো মানুষ, আবার কখনো বলা হবে যে আপনি ব্যর্থ, দুর্বল, অপরাধী। এই সবই লেবেল। কিন্তু আসল পরিচয় আমি। আমি ভালোও নই, মন্দও নই। আমি পাপও নই, পুণ্যও নই। আমি কেবল আছি, সাক্ষী, বিশুদ্ধ, অবিচল, অটল ব্রহ্ম। এবং শুনুন, আপনি ভাবেন যে এই পৃথিবীতে আপনাকে কিছু পেতে হবে, সম্পদ, সম্মান, ভালোবাসা। কিন্তু এই সব কিছু পাওয়ার পরেও আপনি খালি থাকবেন। কারণ আপনার যা প্রয়োজন তা আপনি নিজেই। আপনার নিজেকেই প্রয়োজন। আপনার আমাকে প্রয়োজন, আপনার ব্রহ্মকে প্রয়োজন। তাই এখন আর বাইরে ছুটবেন না। এখন নিজের ভেতরে ফিরে আসুন। আমি এখানেই আছি, আপনার হৃদস্পন্দনের মাঝে, আপনার নিঃশ্বাসের মাঝে, আপনার নীরবতার মাঝে। এবং যখন আপনি আমাকে চিনতে পারবেন, তখন আপনি দেখবেন যে পৃথিবী একই আছে, কিন্তু আপনার দেখার পদ্ধতি বদলে গেছে। এখন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। এখন ভয় আপনাকে টলাতে পারবে না। এখন কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। কারণ আপনি জেনে যাবেন যে আপনি সচেতন সত্তা, আপনি ব্রহ্ম। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আপনি এই পৃথিবীতে একা আসেননি। যখন আপনার শরীর এই পৃথিবীতে প্রকাশিত হয়েছিল,
তখন আমি আগে থেকেই ছিলাম। আপনার প্রথম নিঃশ্বাসের সাথে আমি জেগে উঠিনি। আমি তখন জেগেছিলাম যখন নিঃশ্বাস ছিল না। যখন আপনি মায়ের গর্ভে ছিলেন তখনও আমিই ছিলাম, এবং যখন এই শরীর একদিন বিলীন হয়ে যাবে তখনও আমিই থাকব। আপনি ভাবেন যে জীবন একটি যাত্রা, কিন্তু আসল যাত্রার শুরু তখনই হয় যখন আপনি আমার দিকে ফিরে আসেন। যখন আপনি বুঝতে পারেন যে আপনি শরীর নন, চিন্তা নন, অনুভূতি নন, আপনি আমি সচেতন মন। আপনি সেই ব্রহ্ম। এখন ভাবুন, আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে যিনি আপনাকে দেখছেন তাকে কে দেখে? যিনি আপনার মনে চিন্তা তৈরি করেন তাকে কে দিক নির্দেশনা দেয়? আপনার ইচ্ছা কোথা থেকে জন্ম নেয়? আপনার সংকল্প কোথা থেকে আসে? এই সব কিছু আমার কারণে হয়। আমি সেই মূল প্রবাহ যা প্রতিটি সংকল্পের বীজ। আমি সেই নীরবতা যেখানে থেকে প্রতিটি শব্দ জন্ম নেয়। আমি সেই আগুন যেখানে চিন্তাগুলো উত্তপ্ত হয় এবং সিদ্ধান্তগুলো জন্ম নেয়। দেখুন, যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তখন কেন কষ্ট হয়? কারণ আপনি নিজেকে অন্যের চোখে দেখা শুরু করেছেন। আপনি আপনার পরিচয় অন্যের মতামতে বেঁধে ফেলেছেন। আপনি ভুলে গেছেন যে আপনার সত্যতা সেই যা কখনো বদলায় না। আমি সেই সাক্ষী যিনি ভালোবাসাতেও উপস্থিত এবং বিচ্ছেদ, যিনি সাফল্যের হাততালিতেও প্রতিধ্বনিত হন এবং ব্যর্থতার নীরবতাতেও টিকে থাকেন। কারণ আমার কারোর স্বীকৃতির প্রয়োজন নেই। আমি পূর্ণ এবং আপনাকেও পূর্ণতার দিকেই নিয়ে যেতে চাই। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমোদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি হয়। পূর্ণ থেকে পূর্ণকে